বন্ধুরা, নাটকের শুরুতেই দেখা যায় ফারহানা এবং তার মায়ের কথোপকথন। মা ফারহানাকে বললেন, নে দুধ খা। ফারহানা কিছুটা আক্ষেপ নিয়ে জিজ্ঞেস করল, সায়রা ভাবি এরকম কেন মা? এই যে তার বাসায় একবার গেলাম, একবার যে সামনে পড়ল, তারপর আর আসলই না। সব বড়লোকরাই কি এরকম হয়? মা শান্ত গলায় উত্তর দিলেন, না মা, সব বড়লোকরা এরকম হয় না। টাকা মানুষকে শেখায় কি করে মানুষকে দূরে সরিয়ে রাখতে হয়। ফারহানা অবাক হয়ে বলে, মানে? মা বুঝিয়ে বললেন, মানে মানুষের যখন হঠাৎ করে টাকা বা ক্ষমতা হয়, তখন তারা মানুষকে নিয়ন্ত্রণ করাটা শেখে আর সম্মান করাটা ভুলে যায়। ফারহানা তখন আবারও প্রশ্ন করে, টাকা কি তাহলে মানুষকে বদলে দেয় মা? মা বলেন, ঠিক বদলায় না। আসলে কোনো মানুষের ভেতরে যদি বিনয়টা থাকে, তার যদি টাকা হয়, তাহলে তার বিনয়টা আরও বেড়ে যায়। আর যার ভেতরে অহংকার থাকে, তার টাকা হলে তার অহংকারও দ্বিগুণ হয়ে যায়। ফারহানা জানতে চায়, সায়রা ভাবি কি তাহলে খারাপ মানুষ মা? মা বললেন, না, আমি ওকে ঠিক খারাপ বলবো না। ও আসলে ওর নিরাপত্তা নিয়ে ভাবে। টাকাওয়ালা মানুষরা মানুষকে নিয়ন্ত্রণ করে কেন জানিস? কারণ ওরা ভয় পায় যদি মানুষজন তাদেরকে অসম্মান করে। সেজন্য তারা আগেভাগেই মানুষকে নিয়ন্ত্রণ করা শুরু করে। ফারহানা বলে, দেয়াল টেনে দেয়? মা সম্মতি দিয়ে বলেন, হ্যাঁ। ফারহানা বলে, কিন্তু এমন দেয়াল টেনে দিলে তো মানুষ একা হয়ে যায়। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই তো। মানুষের টাকা হলে না বড় বড় বাড়ি হয়, গাড়ি হয়, আর মানুষ নিজেকে সবার কাছ থেকে সরিয়ে নিতে নিতে একটা ছোট্ট ঘরে নিজেকে বন্দি করে, যেখানে আলোটা আর ঢুকতে পারে না। ফারহানা জিজ্ঞেস করে, তাহলে মা, আমাদের কি করা উচিত? মা দীর্ঘ কণ্ঠে বললেন, আমরা বড়লোক হব না, আমরা বড় মানুষ হব। টাকা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের স্বভাব, মানুষের ব্যবহার, চরিত্র, সেটা তার নামের পাশে সারা জীবন থেকে যায়। মায়ের কথায় ফারহানা বলে, মা, তোমার কথাগুলো শুনলে না রাগটা কমে যায়। মা আদর করে বললেন, এত রাগ হওয়ারও দরকার নাই, দুধটা খা, শুয়ে পড়। পরের দৃশ্যটি সায়রা এবং ফাহাদের রুমের। ফাহাদ ঘরে ঢুকে বলে, সায়রা, সায়রা, আব্বা আম্মা আসছিল নাকি? আর তুমি? সায়রা ফোন দেখিয়ে রেগে বলে, হোয়াট ইজ দিস ফাহাদ? ফাহাদ অবাক হয়ে বলে, কি এটা? ছবিটা দেখে ফাহাদ চমকে ওঠে, এটা আমি? ও গড! সায়রা, সায়রা, হাসব না তো কি করব? মানে হোয়াট ইজ দিস? সায়রা, ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট যে এটা আমি? সায়রা, এটা এআই এর যুগ, এরকম ছবি তো যে কোনো মানুষকে নিয়ে বানিয়ে ফেলা যায়, দ্যাট ইজ ইট। ফাহাদ আবারও বলে, সায়রা, তুমি রিয়েলি বিলিভ করলা যেটা আমি? হ্যাঁ, মানে আমার কেমন মনে হয় তোমার? ফাহাদ বোঝানোর চেষ্টা করে, সায়রা, ওকে ফাইন, তোমার ফেভারিট হিরোকে? শাকিব খান, রাইট? হ্যাঁ, ওকে ডান। আমি তোমার আর শাকিব খানের সেম টু সেম একটা ছবি পিছনে সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে এক্ষুনি রেডি করে দিতে পারবো। এআই দিয়ে সব কিছু পসিবল, সায়রা, বিলিভ মি। আর তাছাড়া কর্পোরেট ওয়ার্ল্ডে এ ধরনের কনস্পিরেসি তো হয়ই, সায়রা। সায়রা কড়া গলায় উত্তর দেয়, ফাহাদ, তুমি মনে হয় ভুলে গেছো আমি কোথায় পড়াশোনা করছি। কোনটা এআই আর কোনটা রিয়েল এটা বোঝার ক্ষমতা আমার আছে। ডোন্ট বি ওভার স্মার্ট। তারপর দেখা যায় সায়রা কিছু কথার বিষয়ে ভাবছে। জামশেদ বলছে, ম্যাডাম, মানে ফাহাদের কথা কি বলবো? ফাহাদ তো অফিসটাকে পার্সোনাল বানায় ফেলছে। সায়রা জানতে চায়, মানে? জামশেদ বলে, কি বলবো ম্যাডাম, এই মীরাকে নিয়ে যা তা করতেছে অফিসে ম্যাডাম। এর পরের দৃশ্যে দেখতে পাই সামির এবং মেহরিন তাদের রুমে কথা বলছে। সামির বলছে, মেহরিন, আমি ঘুমাইলাম। মেহরিন জিজ্ঞেস করে, কটা বাজে? সামির বলে, অলমোস্ট 2টো। মেহরিন বলে, তো একদম সেহেরি করে তারপরে ঘুমাও। সামির বিরক্ত হয়ে বলে, সেহেরি খেয়ে কি করব, আমি তো রোজা রাখি না। মেহরিন অবাক হয়ে বলে, সামির, মানে রোজা রাখো না মানে কি? এত বড় একটা ছেলে তুমি, বলতেছ রোজা রাখো না, অথচ বিয়ে শাদী পর্যন্ত পড়ে ফেলছ, কেন রোজা রাখো না? সামির উত্তর দেয়, চাপ লাগে। মেহরিন বুঝিয়ে বলে, চাপ লাগলে সেটা আল্লাহ দেখবে। আল্লাহ কি বলেছে? কোনো কিছু না পারলে সেটার জন্য চেষ্টা করতে, সো আমাদের তো চেষ্টা করতে অসুবিধে নেই। সামির বলে, চেষ্টা করলে কি সব হয় মেহরিন? মেহরিন শান্ত গলায় বলে, সামির, চেষ্টা করলে হয়তো জীবনে সবসময় সবকিছু হয় না, কিন্তু কিছু তো হয়।
এজন্য আমাদের চেষ্টা করতে হবে, সব কিছু বন্ধ রাখে তো হবে না। আর সামির, আমি চাই না তুমি পারফেক্ট হও, কেউ কখনো কারোর জন্য পারফেক্ট হতে পারে না, কিন্তু শুরুটা তো করতে পারো। সামির বলে, এই যে এখনই তুমি কিন্তু আমাকে চাপে ফেলে দিচ্ছ। মেহরিন বলে, আমি তোমাকে একদমই চাপ দিচ্ছি না, আমি চাই আমার মানুষটার ঈমান শক্ত হোক, যাতে আমার ভয় কমবে। সামির জানতে চায়, কিসের ভয়? মেহরিন বলে, এই যে আমরা এত দৌড়াই, দৌড়াতে দৌড়াতে যাতে আমরা আমাদেরকে হারিয়ে না ফেলি। সামির প্রশ্ন করে, একদিন রোজা রেখে কি সব বদলে যাবে? মেহরিন বলে, একদিনে তো আর সব কিছু ঠিক হয়ে যায় না, সময় দিতে হয়, কিন্তু শুরুটা করো, এই একটা দিনই তোমাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যাবে। সামির রাজি হয়ে বলে, ঠিক আছে, রাখব। মেহরিন বলে, প্রত্যেকটা রোজা রাখবা, একটা রোজাও মিস দিবা না। সামির বলে, সবগুলো রোজাই রাখব। মেহরিন খুশি হয়ে বলে, ভেরি গুড, আমি সেহরি রেডি করছি। সামির বলে, ঠিক আছে, তাহলে আর কি করা, বইটা পড়ে শেষ করি। এর পরের দৃশ্যে দেখতে পাই অফিসে ফাহাদ এবং জামশেদ মুখোমুখি। ফাহাদ বলছে, আপনি সায়রাকে কি ছবি পাঠিয়েছেন? জামশেদ রেগে বলে, বড় স্যার আমাকে বারবার চার্জ করছে, দুবাই ফান্ডটা কেন পাঠাইছে? ফাহাদ এড়িয়ে গিয়ে বলে, আমি যে প্রশ্নটা করেছি ওটার উত্তর দেন। জামশেদ আবারও বলে, বড় স্যার বারবার আমাকে জিজ্ঞেস করে বিব্রত করছে, আমাকে যে বারবার জিজ্ঞেস করছে যে দুবাই ফান্ডটা কেন পাঠাইছে। ফাহাদ বলে, বড় স্যারের ডিলটা আমি করব, আমি যে প্রশ্নটা আপনাকে করেছি সেটার উত্তর দেন আপনি। জামশেদ বলে, তো বড় স্যার বারবার জিজ্ঞেস করলে আমি তো কোনো অ্যান্সার দিতে পারছি না। ফাহাদ আবার জিজ্ঞেস করে, আপনি সায়রাকে কি ছবি পাঠিয়েছেন? জামশেদ বলে, বড় স্যার আমাকে শিডিউল বলতেছে। ফাহাদ চিৎকার করে বলে, অ্যান্সার মাই কোয়েশ্চেন, আপনি এভাবে আউট করেন নাকি? আমি বড় ভাইয়ের মতো সম্মান করতাম, আপনি আমার লাইফে আগুন দিয়েছেন তো। জামশেদ ঘাবড়ে গিয়ে বলে, নো, আমি তো আগুন। তখন ফাহাদ বলে, জামশেদ সাহেব, আমি কিন্তু আপনাকে শেষ করে। জামশেদ আবারও বলল, আমি তো কোনো ছবি পাঠাই নাই। তখন ফাহাদ বলল, আপনি চেনেন না, ইউ ডোন্ট নো মি। তখন জামশেদ বলে, ইউ ডোন্ট নো মি? প্রমাণ কি? আপনি সামলে কথা বলবেন, এটা অফিস। ফাহাদ কড়া গলায় বলে, জামশেদ সাহেব, ওয়েট অ্যান্ড সি। ফাহাদ এরপর নিজের রুমে গিয়ে ফোন হাতে নেয়। ফোনে অটোমেটেড ভয়েস বেজে ওঠে। ফাহাদ হতাশ হয়ে বলে, আবির কই? এরপর ফাহাদ মীরাকে ফোন করে বলে, হ্যালো মীরা, একটু রুমে আসো তো। মীরা বলে, ওকে স্যার, আসছি। এ সময় ফাহাদের মনে পড়ে যায় দুবাই ক্লায়েন্টের সাথে তার মিটিংয়ের কথা। ফ্ল্যাশব্যাকে ক্লায়েন্ট বলছিল, একদম, দুবাই এখন ওপেন মার্কেট, নো ট্যাক্স, সব কিছু ফ্রি। সো ব্রো, লাস্ট ইয়ার কিন্তু দুবাইয়ের অবস্থা ডিজাস্টার ছিল। সো হোয়াট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর? নো রিস্ক ব্রো, ট্রাস্ট মি। পরের দৃশ্যে দেখা যায় মেহরিন এবং সামিরের বাসায়। সেখানে হাজির হয়েছেন ফারহানা ও তার মা, মানে সামিরের ফুফু। ফুফু ডাক দিলেন, মেহরিন। মেহরিন অবাক হয়ে বলে, ফুফু, কেমন আছেন আপনি? ফুফু বলেন, আমি তো ভালো আছি। মেহরিন তাদের ভেতরে ডেকে বলে, আসেন না, ভেতরে আসেন, আসেন। আপনারা এই বাসা কিভাবে চিনলেন? মানে হঠাৎ করে এখানে? ফুফু বলেন, ফারহানার আব্বা তোমাদের ঠিকানাটা দিল। কিন্তু মেহরিন, এরকম একটা জায়গায় তোমরা কিভাবে? ফুফুকে মেহরিন কথা ঘুরিয়ে বলেন, ভালোই আছি ফুপু, একদম সব ঠিকঠাক আছে, আমাদের কোনো অসুবিধা পরিচয় হচ্ছে না, বসেন না। ফারহানা তখন বলে, হ্যাঁ বসছি, তুমি তো ভুলেই গেছো আমাদের কথা, একটাবার ফোন দিয়ে তো খোঁজও নাও নাই। ফুফু আবেগের সাথে বলেন, মেহরিন, মানুষের জীবনে কত কিছু হয়, তোমার জীবনেও না হয় এরকম একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে বাসায় একটু কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, তাই বলে সব ফেলে চলে আসবা আর একটা ফোনও দিবা না তোমরা? সামির তো আমাদের সবাইকে ব্লক করে রাখছে, ওকে তো ফোন করাও যায় না। আমার এত আদরের ভাইয়ের ছিলে, মুখে মুখেই আমি ওর আদরের ফুপু বলি, আসলে ওর মনে আমার জন্য কিচ্ছু নাই। ফুফুকে মেহরিন সাথে সাথে বলেন, না না, ছিছি ফুফু, আপনাকে অনেক ভালোবাসে। ফুফু বলেন, তাহলে কই, এতবার ফোন করতেছি, ফোন ব্লক করে রাখবে বলো? তখন মেহরিন ফুফুকে বলে, ফুফু, আপনি তো চেনেন ওকে, ওই সময় এরকম একটা পরিস্থিতি যে আমি কিছু বলবো আসলে ওটাও হয়ে ওঠেনি, আর ওর সিদ্ধান্ত তো আমার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি। ফুফু বলল, কই সে, সামির কই? মেহরিন বলে, ও
ও একটু বাইরে গেছে, বসেন না ফুপু, চলে আসবে। এদিকে চায়ের দোকানে সামিরের সাথে তার বন্ধুর সাথে সামিরের বন্ধু মিজু বলে সামিরের ফুফাকে, আসসালামু আলাইকুম। ফুফা উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। তখন সামির বন্ধু মিজুকে বলল, তোরে খুঁজতে খুঁজতে আমি শেষ, আর এইসব কি করতেছিস? বন্ধু বলে, আগে যা করতাম এখনও তাই করতেছি। সামির তাকে শুধরে দিয়ে বলে, আগে কি করতাম সেটা তো কথা না, এখন তো রমজান মাস, রোজা রাখতে হবে। তখন বন্ধু মিজু সামিরকে জিজ্ঞেস করে, তুই রোজা রাখছোস? তখন সামির বলে, অবশ্যই রাখছি। এর মধ্যে ফুফা মিজুকে উদ্দেশ্য করে বলে, এই যে প্লাস্টিকের কাপে যে চা খাচ্ছ, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ। মিজু অবাক হয়ে বলে, ফুফা, আপনি এগুলা কি বলতেছেন? এখানে তো সবাই প্লাস্টিকের কাপে চা খায়, আপনিও তো আগে আমাদের সাথে খাইতেন। তখন মিজুকে ফুফা বলেন, আরে আগে খেতাম সেটা ঠিক আছে, সেটা তোমাদের পাল্লায় পড়ে খেতাম। এই প্লাস্টিকের কাপে চা খাওয়া হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তখন ফুফা চায়ের দোকানদারকে বলে, মামা, এরপর থেকে প্লাস্টিকের কাপে কাউকে চা দিবা না, কাঁচের কাপে দিবা। চা দোকানি জিজ্ঞেস করে, কেন মামা? ফুফা বুঝিয়ে বলেন, প্লাস্টিকের কাপে যখন গরম পানি ঢালো, এদের একটা রাসায়নিক বিক্রিয়া হয়, যেটা মানুষের শরীরের জন্য খুবই খারাপ, বিষের মতো। এরপর থেকে কাঁচের কাপে দিবা। চা দোকানি বলে, মামা, কাঁচের কাপে তো সবাইরে দেই না, ভাঙিয়া ফালায়। সামির সচেতন হয়ে বলে, আমরা সাবধানে খাবো, ফুফা যেটা বলছে এটা শোনো, ফুফা কিন্তু ঠিক কথা বলছে। এরপর সামির বাসায় ফিরে আসে। ঘরে ফুপু ও ফারহানাকে দেখে সে রেগে যায়। ফারহানা সরাসরি সামিরকে বলে, তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক মারছ কেন? তখন ফুপু ফারহানাকে শান্ত গলায় বলে, তোর ব্লক ফ্লক রাখত। তারপর সামিরকে বলল, কেমন আছিস? সামির রেগে বলে, কেমন আছি? জানতে আসছো নাকি উপদেশ দিতে আসছো? তোমরা তো সবাই উপদেশ দিতে জানো, কি উপদেশ দিবা বলো? ফুপু বলে, উপদেশ কেন দিব? তোকে দেখতে আসছি। সামির বলে, আমাকে দেখার কি আছে? নতুন দেখতেছ? দেখো নাই আমারে কখনো? ফুপু বলেন, সবসময়ই দেখছি। সামির তখন ফুপুকে বলে, এই বাসা চিনছ কিভাবে? ফুপু বলে, তোর ফুপা দিছে। সামির বলে, তো ফুপা দিলেই কি আসতে হবে নাকি? মেহরিন পরিস্থিতি সামাল দিতে বলে, আচ্ছা সামির, বাদ দাও না। সামির আরও রেগে গিয়ে বলে, কি বাদ দিব? ফুপু সামিরকে বলল, এরকম করতেছিস কেন? কেন ঝগড়া করতে আসছিস এখানে? মেহরিন অবাক হয়ে বলে, তুমি আমার সাথে একই কথা বলছ? সামির চিৎকার করে ওঠে, একদম চুপ, একদম চুপ, এক থাপ্পড় দিব, বেয়াদব। ফারহানাকে উদ্দেশ্য করে সামির বলে, তখন আমি তোর ভাই না। সামির ফুফুকে উদ্দেশ্য করে বলে, আমি বলে আসছি না আমার ফ্যামিলি বলে কিছু নাই, আমার বাপ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, ফুপু নাই, কিচ্ছু নাই। তখন সামিরকে ফুপু বলে, আচ্ছা ঠিক আছে, তোর কেউ নাই। তখন ফুপু কিছু টাকা বের করে বলেন, আচ্ছা এরকম করতেছিস কেন? শোন, এই টাকাটা। সামির তখন ফুপুকে বলে, আমাকে আর কখনো দেখতে আসবা না। আমি বলে আসছি না, আমারে তোমরা খুঁজবা ভাবনা, আমার চেহারা দেখারও চেষ্টা করবা না। ফুপু তখন বলল, এই টাকাটা রাখ। সামির জিজ্ঞেস করে, কিসের টাকা? ফুপু বলেন, কিসের টাকা জানিস না? সংসার চালাতে টাকা লাগে না? এই যে ঘরবাড়ি দেখে তো বুঝতেই পারছি আমি, টাকার যে অভাব সেটা তো বোঝাই যাচ্ছে। সামির অহংকারের সাথে বলে, আমি অনেক ভালো আছি। ফুপু বলেন, আচ্ছা ঠিক আছে, তুই অনেক ভালো আছিস, টাকা রাখ, ভাইজান পাঠিয়েছে, রাখ তো। তখন সামির ফুপুকে বলে, ও, আমাকে সাহায্য পাঠাইছে উনি, ওনার সাহায্য ওনার কাছে রাখতে বলো, যাও, বের হও তোমরা, বের হও, বের হও। আমার বাসায় দারোয়ান নাই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। তখন মেহরিন বলল, সামির এখন কিন্তু অতিরিক্ত করতেস, চুপ করো বলতেছি। ফুপু চমকে উঠে বলেন, সামির, কি করছিস তোরা এসব? তখন ফুপু কেঁদে ফেলে বলেন, ও তো ওরকম করবে জানলে আমি আসলেই আসতাম না, আর আমাদের জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কোনো দিনও চাই না। টাকাটা ভাইজান দিয়েছিল, তোমাদের ভালোর জন্য দিয়েছিল। এখন মেহরিন তখন ফুপুকে বলল, আই এম সো সরি, আই এম সরি, প্লিজ ওর কথায় মন খারাপ করবেন না। ফুপু বলে, আমি একটুও মন খারাপ করছি না, আমি জানি ও আসলে অনেক কষ্ট পেয়েছে, যে কারণে ও এরকম করছে। মেহরিন, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমরা আসব না, কিন্তু প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, হ্যাঁ? মেহরিন বিদায় দিয়ে বলে, আসি ফুপু, আল্লাহ হাফেজ। এরপরে দেখা যায় মীরা এসে বলে, জি স্যার। ফাহাদ চিন্তিত মুখে বলে, আবির ইজ আউট অফ কন্ট্যাক্ট, ওর কোনো ট্রেস পাচ্ছি না।
লাস্ট 1 উইক অনেকবার ওকে ট্রাই করেছি। হি ইজ অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্যাক্ট। আমি জানি না ও কোথায় আছে। মীরা অবাক হয়ে বলে, মানে? ফাহাদ বলে, আই ডোন্ট নো মীরা। আমাকে ওর লিগ্যাল ডকুমেন্টগুলো সাবমিট করার কথা ছিল, তাও 1 উইক আগে। এখন পর্যন্ত ওর কোনো খবর নাই, কোনো আপডেট নাই। মীরা জিজ্ঞেস করে, তাহলে এখন কি করবেন? ফাহাদ হতাশ হয়ে বলে, আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু ওয়্যার ইজ আবির। আচ্ছা, তুমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, ওই কোম্পানিটা অথেন্টিক কিনা একটু খোঁজ নিতে পারবে? মীরা বলে, জি স্যার, আমি তাহলে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। ফাহাদ বলে, প্লিজ ফাইন্ড ইট আউট। মীরা সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না, বি কাম ডাউন। ফাহাদ বলে, প্লিজ। মীরা চলে যাওয়ার পর ফাহাদ একা বিড়বিড় করে বলতে থাকে, ওয়ের আর ইউ আবির, ওয়ের আর ইউ আবির। এর পরের দৃশ্যে দেখা যায় ফারহানা এবং তার মা মানে ফুপু যখন মন খারাপ করে বাসায় ফেরে, তখন সামিরের মা দরজা খুলে দিয়ে বলে ওঠে, ওরে মা রে, কোথায় গেছিলা তোমরা আমারে ফাঁকি দিয়া? ফুপু এবং ফারহানা কোনো কথা না বলে নীরবে ঘরে ঢোকে। তাদের বিষণ্ণ মুখ দেখে সামিরের মা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমাদের? চেহারা এরকম অন্ধকার কেন? মনে হইতাছে টোকা দিলেই কাইন্দা দিবা। এই কি হইছে? ফারহানা মুখ লুকিয়ে বলে, কিছু না। সামিরের মা নাছর বান্ধা হয়ে বলে, কিছু না মানে? বলবি তো আমারে খুইলা, হইছে কি? ঠিক তখনই সামিরের বাবা সেখানে আসেন। তখন ফুপু তার হাত ব্যাগ থেকে টাকাগুলো সামিরের বাবার হাতে দেন। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কিসের টাকা? তখন ফুপু বলে, সামির টাকা নেয়নি। টাকার কথা শুনে সামিরের মা চমকে উঠে ফুপুকে জিজ্ঞেস করে, আমার সামিরের বাসায় গেছিলি? এরপর সে ফুপুর দিকে তাকিয়ে আবেগ নিয়ে বলে, সামির? আমার সামির কেমন আছে? ফুপু তখন আর চোখের পানি ধরে রাখতে পারে না। কান্নাজড়িত কণ্ঠে সে বলে, সামির অনেক পাল্টায় গেছে, আমাদের সামির আর আমাদের নাই। তখন সামিরের মা অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি বলছে? সামির আমার কথা জিজ্ঞেস করেনি? আম্মা কেমন আছে জিজ্ঞেস করেনি? আব্বা কেমন আছে জিজ্ঞেস করেনি? ফারহানা তখন ডুকরে কেঁদে ওঠে, না, সে আমাদের কাউকে চিনতে চায় না। সে বলছে তার নাকি এই দুনিয়ায় কেউ নাই, সে নাকি আমাদের কাউকে চেনে না। ফারহানা কাঁদতে কাঁদতে আরও বলে, সে বলছে তার নাকি কোনো বোন নাই, ভাই নাই, মা বাপ কেউ নাই। তখন ফারহানা সামিরের মাকে মানে তার মামিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মামি, আমি এগুলা কি শুনেছি মামি? আমি জানি সামির ভাইয়া অনেক ভালো মনের মানুষ, সে অনেক কষ্ট পাইছে দেখেই সে এরকম ব্যবহার করতেছে। ছোট্ট একটা বাসায় আমার ভাই অনেক কষ্টে থাকে। মামি, আমি সামির ভাইয়ার এই ব্যবহার মাইনে নিতে পারতেছি না। সে কিভাবে আমার সাথে এত খারাপ ব্যবহার করল? আর এই কথাগুলো শুনে রুমে দাঁড়িয়ে থাকা বাবা নীরবে মাথা নিচু করে থাকেন। তার চেহারায় তখন রাজ্যের কষ্ট। আমাদের গল্প